দীর্ঘ ১৭ বছর পর ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে এই প্রথম প্রকাশ্যে আনুষ্ঠানিক প্রোগ্রামের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলাম ফরিদপুর জেলা শাখা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এছাড়াও এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাতের জেনারেল সেক্রেটারি, সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদ। আপনাকে একটি বিষয় বলে রাখি যে ফরিদপুর জেলা জামাতের সভাপতি মাওলানা মোহাম্মদ বদরুদ্দিনের সভাপতিত্বে কিন্তু এই যে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে যে ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠ রয়েছে, সেই ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠে কিন্তু জামাত ইসলাম এই প্রথম সবচেয়ে বড় যে কর্মী সম্মেলনের আয়োজন করেছে, যেটি কিন্তু দাবি করছে এখানকার যারা জামাত ইসলামের যারা কর্মী সমর্থক এবং আয়োজক যারা রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে এই প্রথম দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে একটি যে সম্মেলনের যে আয়োজন করেছে, যেখানে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার লোক কিন্তু এখানে উপস্থিত হবেন বলে এখানকার আয়োজকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে সেটি হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু দীর্ঘ ১৭ বছর জুলুম নির্যাতন সহ্য করার পরেও কিন্তু তারা কিন্তু এক কথায় বলা যায় যে ফরিদপুরে বিশেষ করে একমাত্র জামাত ইসলামী ছিল যে ফরিদপুরে প্রকাশ্যে কোনো সম্মেলন কিন্তু তারা করতে পারেননি, যেখানে বলা হচ্ছে যে এই প্রথম ১৭ বছর পর এই প্রথম ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে বিশাল একটি যে প্রোগ্রামের যে আয়োজন করতে যাচ্ছে জামাত, সেটি এই ফরিদপুরের ইতিহাসে সবচেয়ে বড় আনুষ্ঠানিক প্রোগ্রাম হবে বলেও কিন্তু আশা করছেন এখানকার আয়োজকরা। আপনাকে একটি ইনফরমেশন জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে জামাত ইসলামের যে কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু বিকাল ৩টায় এই মঞ্চে উঠবেন এবং এই মঞ্চ থেকে কিন্তু তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি বক্তব্য প্রদান করবেন। এছাড়াও জামাতের যারা কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এই যে অনুষ্ঠানে কিন্তু তারাও কিন্তু তাদের মূল্যবান বক্তব্য রাখবেন। সেই বক্তব্য শোনার জন্য কিন্তু এইখানকার যারা নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছে। আপনাকে ক্যামেরার মাধ্যমে একটি বিষয় দেখাতে চাই যে ইতিমধ্যে কিন্তু যে এই রাজেন্দ্র কলেজ মাঠের যে সম্পূর্ণ মাঠের যে গ্যালারিটি রয়েছে সেটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। প্রত্যেকটি নেতাকর্মীর দাবি এবং প্রত্যেকটি নেতাকর্মী যেটি মনে করছেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলাম সরকার গঠন করবে, এটি কিন্তু প্রত্যাশা করছেন এখানকার যারা জামাত ইসলামের যারা সমর্থক রয়েছেন। তো একটি বিষয় আপনাকে বলে রাখি যে জামাত ইসলামের যারা এখানকার যারা আয়োজক কমিটি যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে আজকের যে সম্মেলন, এই সম্মেলনের মাধ্যমে কিন্তু নির্বাচনের যে আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু এখান থেকেই আসবে বলেও কিন্তু তারা আশা করছেন। তো আপনারা জানেন যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বিকাল ৩টায় এই মঞ্চে উঠবেন এবং তাদের যে নেতাকর্মী এবং কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কিন্তু বক্তব্য প্রদান করবেন বলে আমরা এমনটি জেনেছি। তো এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে জামাত ইসলামের অনুষ্ঠানের যে সর্বশেষ খবর।